মাত্র ৩ বছরের ব্যবধানে একই ছেলের কাছে আমাদের দুই বোনের বিয়ে হয়েছিল। ইচ্ছা না থাকলেও শেষ পর্যন্ত বড় বোনের স্বামীকে জীবনসাথী হিসেবে বিয়ে করতে হয়েছে। আমার নাম সোনিয়া, আমার বাড়ি বাংলাদেশের ফেনীতে। আমরা মোট ৩ ভাই বোন, ভাই বড়, তারপরে আপু, তারপরেই আমি। ২০১০ সালে আমি যখন ক্লাস 9-এ পড়ি, আমার আপুর পছন্দের ছেলের সাথে পারিবারিকভাবে বিয়ের আলাপ আলোচনা হয়। বিয়ের আগে তাদের সম্পর্ক ছিল প্রায় 5 বছরের মতো। দুলাভাই এবং আপু দুজনেই ক্লাসমেট ছিল, আর স্কুল থেকে নাকি তাদের সম্পর্ক ছিল। আপুর সাথে আমার বয়সের তফাৎ প্রায় 8 বছরের মতো। আপু আর দুলাভাই যেহেতু একই ক্লাসে পড়তো, তাই দুলাভাইও আমার থেকে 8-9 বছরের বড় হবে। এত আয়োজন করে যে ছেলের সাথে নিজের বড় বোনকে বিয়ে দিলাম, সে ছেলেকে নাকি নিজের বড় হিসেবে পেতে হবে। এটাও যে আল্লাহ আমার কপালে লিখেছিল কখনো চিন্তাও করতে পারিনি। আমার এসএসসি পরীক্ষার আগে আমার বোনের সাথে আমার দুলাভাইয়ের বিয়ে হয়ে যায়। আমাদের পরিবারের খুব ভালো সম্পর্ক ছিল, তাই বিয়ের পর তেমন কোনো সমস্যা হয়নি। বিয়ের 2 বছর পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল, আর 2 বছর পর আমার আপু প্রেগনেন্ট হয়ে যায়। আপুর প্রেগনেন্সির সময় আমার বিয়ের কথাবার্তা চলছিল। যেহেতু আমি কলেজ পর্যায়ে চলে এসেছিলাম, আমাদের পরিবারের সব মেয়েদের কলেজে উঠলে বিয়ে হয়ে যায় খুব বড় জোর ভার্সিটি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের মধ্যেই। বাবা মার পছন্দেই আমাদের ফেনীর একজন স্থানীয় ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়ে যায়। পাত্রপক্ষ আমাদের বিয়ে নিয়ে একটু তাড়াহুড়া করছিল, কিন্তু আমার বোন যেহেতু প্রেগনেন্ট ছিল, তাই সবার ইচ্ছা ছিল বোনের বাবু হওয়ার পরে যেন আমাদের বিয়েটা হয়, আর আমার বোনও যেন বিয়েতে অনেক বেশি আনন্দ করতে পারে। তাই বিয়ের তারিখ পিছিয়ে আমাকে রিং পরিয়ে দিয়ে যায়। প্রেগনেন্সির শেষ সময়টা আপু আমাদের বাড়িতেই ছিল, তাই দুলাভাই প্রায় সবসময় আমাদের বাসায় যাওয়া আসা করত। আর আপু যেহেতু প্রেগনেন্ট ছিল, তাই বেশিরভাগ সময় দুলাভাইয়ের যা কিছু প্রয়োজন হতো আমি দেওয়া নেওয়া করতাম। সেই জন্য দুলাভাইয়ের পছন্দ অপছন্দ সম্পর্কে আমার খুব ভালো ধারণা হয়ে গিয়েছিল। একদম শেষ পর্যায়ে এসে শুনি বাবু পেটের মধ্যে এমনভাবে আছে, সিজার না করলে বাবুকে বের করা একদমই সম্ভব না। আর ডাক্তাররা আমাদেরকে বলে দিয়েছিল বাচ্চা অথবা মা কোনো একজনকে তারা সেফ ডিউটি থেকে বের করতে পারবে। এই কথা শুনে আমাদের পরিবারের সবার মন অনেক খারাপ হয়ে গিয়েছিল। আল্লাহর কাছে অনেক অনেক বেশি দোয়া করেছিলাম। আল্লাহর রহমতে আপু এবং বাবু দুজনে কিন্তু ওটি থেকে সুস্থভাবে বের হয়েছিল। ওটি থেকে বের হতে পারলেও আপু তুলনামূলকভাবে অনেক অসুস্থ ছিল। বাবু হওয়ার ঠিক 3 দিন পরে হাসপাতাল থেকে আমাদের বাসায় নিয়ে আসার আগেই আপু এই ছোট্ট শিশুটাকে আমাদের কাছে রেখে দুনিয়া ছেড়ে চলে যায়। সেদিনটা ছিল আমাদের পরিবারের জন্য সব থেকে বড় একটা শোকের দিন। যে 3 দিন হাসপাতালে ছিলাম, আপু আমাকে প্রায় সময়ই বলতো, আমি যদি চলে যাই তাহলে তুই আমার বাবুর দায়িত্ব নিবি, তুই আমার স্বামীকে দেখে রাখবি, আমার সংসারটা তুই গুছিয়ে রাখবি, তোর মতো করে আমার বাবুকে কেউ কখনো আদর করবে না। মাকে সারাদিন বলতো যে ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তাকে যেন না করে দেয়। আমার চাচিরা ফুপুরা যারাই দেখা করতে আসতো সবাইকেই বলতো আমার বাবা মাকে রাজি করিয়ে আমার বিয়েটা যেন দুলাভাইয়ের সাথে দেওয়া হয়। আপু দুনিয়া থেকে চলে যাবে সে হয়তো আগে থেকেই জানতো, তার যাওয়ার সময় হয়ে গেছে, তাই হয়তো আমাদেরকে এতবার করে বলতো। আর আমার যার সাথে বিয়ে ঠিক হয়ে গিয়েছিল তার সাথে বেশ কয়েকদিন কথা বলার পর আমাদের মধ্যেও একটা ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল। এই 3 দিনের বাচ্চার দায়িত্ব কে নেবে, আর আমার বিয়েটা কার সাথে হবে, এই নিয়ে আমার পরিবার অনেক বেশি চিন্তায় পড়ে যায়। হাসপাতালে থাকা অবস্থায় দুলাভাইকে আপু অনেকবার বলেছিল আপু চলে যাওয়ার পরে যেন দুলাভাই আমাকে বিয়ে করে। পারিবারিকভাবে দুলাভাইয়ের সাথে কথা বলা হয়, আর দুলাভাই সম্মতি জানায় আমাকে বিয়ে করবে। মাত্র 3 দিনের বাচ্চাকে দুলাভাই একা একা কখনোই বড় করতে পারবে না। আর আমাকে যেহেতু আংটি পরিয়ে গিয়েছিল, বিয়ে হয়নি, তাই দুলাভাই নিজে এসে আমাকে বলছিল তুমি চাইলে আমার বাচ্চার দায়িত্ব নিতে পারো, তোমার মতো করে হয়তো অন্য কোনো মহিলা আমার বাচ্চার দায়িত্ব নিতে পারবে না। অনেক চিন্তা ভাবনা করে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে বোনের শেষ ইচ্ছাটা পূরণ করে দুলাভাইকে বিয়ে করলাম। বাবু নিয়ে সংসার নিয়ে আমি এখন অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। বাবুকে আমি কখনোই নিজের মায়ের অভাবটা বুঝতে দিব না। মাঝে মাঝে আমি চিন্তা করি আমার বিয়েটা যদি কয়েকদিন আগে হয়ে যেত তাহলে আমি কি করতাম এই বাবুর জন্য, আমার ময়না পাখিটার তখন কি হতো, কে দেখতো তাকে। সত্যি আল্লাহ তাআলা অবশ্যই উত্তম পরিকল্পনাকারী, সেই জন্য হয়তো তখন আমার বিয়েটা হয়নি। আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে। এই গল্পটা একটা আপু লাইফ থেকে নেওয়া। এই গল্পের সাথে আমার বাস্তব জীবনের কোনোই মিল নেই। ভালো লাগলে লাইক কমেন্ট করে সবাই পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।